ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টার 6666। আমি জবা দে। আজকে যে আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকের একটা ট্যারো রিডিং যেটা নিয়ে এসেছি, আর তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই, কারণ 2025 সালের আজকে জানুয়ারি মাসের 9 তারিখ আজ আমি এই বছরের প্রথম ট্যারো রিডিং দিচ্ছি। ঠিক আছে, 2025-এর আজকে আমার প্রথম ট্যারো রিডিং দিচ্ছি। আর তোমাদের সকলেই আশা করব এই বছরটা খুব ভালোভাবে কাটুক, খুব আনন্দে কাটুক। আজকে যে ট্যারো রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কারেন্ট সিচুয়েশান। ঠিক আছে, তোমাদের প্রিয় মানুষদের কারেন্ট সিচুয়েশান কি আছে এখন, সেটা যে কেউ হতে পারে। প্রিয় মানুষ বলতে শুধুমাত্র কিন্তু লাভ রিলেশনশিপ নয়, যে কোনো প্রিয় মানুষ, যে তোমার সাথে যাদের ভালো রিলেশন, তারা কি সিচুয়েশানে এখন আছে তার উপরে আজকে রিডিং। এখানে দুটো অপশান নিয়েছি। এটা হচ্ছে 1 নম্বর, রেড ক্লিপটা হচ্ছে 1 নম্বর পাইল, আর এটা হচ্ছে 2 নম্বর পাইল। ঠিক আছে, যেটা যার পছন্দ, যে কালার অনুযায়ী এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা বেছে তোমরা তোমাদের রিডিংটা দেখতে পারো। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি রেড কালার হচ্ছে 1 নম্বর, এইটাকে দিয়ে প্রথম রিডিং শুরু করছি। যারা ফার্স্ট পাইল চুজ করবে তাদের জন্য আজকে ট্যারো কি দেখা যাবে, যে তাদের প্রিয় মানুষরা কি অবস্থায় আছে, কি তাদের কারেন্ট সিচুয়েশন। যারা ফার্স্ট পাইল নিয়েছো তাদের জন্য যে কার্ড এসেছে, তাদের যারা প্রিয় মানুষ আছে, তাদের কারোর ক্ষেত্রে, সকলের জন্য নয়, এটা জেনারেল রিডিং। ঠিক আছে, কারোর প্রিয়জন যে নাকি দূরে রয়েছে, দেশের বাইরে রয়েছে, সে হয়তো কোনো কারণে অসুস্থ হতে পারে, কিংবা খুব ফিরে আসার জন্য দুশ্চিন্তায় রয়েছে, সে ফিরতে চাইছে কোনো কারণে। হ্যাঁ, যে কোনোই কারণ হোক না কেন, তার হয়তো ফেরার খুব ইচ্ছা, তার হয়তো শারীরিক অসুস্থতা হতে পারে যার জন্য সে ফিরতে চাইছে, কিংবা কোনো দুশ্চিন্তাজনিত কারণেও সে ফিরে আসতে চাইছে। ঠিক আছে, রিলেশনশিপে ফিরে আসতে চাইছে, কিংবা সে তার নিজের বাড়িতে ফিরে আসতে চাইছে। সেই রকম কিছু মানুষ আছে যারা বাড়িতে ফিরতে চাইছে। কারোর ক্ষেত্রে কোনো ভালোবাসার মানুষকে দীর্ঘ সময় লেগে গেছে বা লেগে যাচ্ছে, তার যে মনের কথাটা সেটা সে বলতে চাইছে। হয়তো মেসেজ আসবে, সময় নেবে, কিন্তু কারোর ক্ষেত্রে তার প্রিয় মানুষের মেসেজ আসতে পারে, তাদের সাথে কথা হতে পারে, কোথাও তারা বেড়াতে যেতে পারে। ঠিক আছে, কিন্তু যেই মেসেজটা, যে প্রপোজটা সে করবে, সেটা কিন্তু খুবই একটা সলিড প্রপোজ সে করবে। একদম সে এই রিলেশনটাকে নিয়ে খুবই সিরিয়াস, এবং সেইখান থেকেই তার সময়টা লেগেছে। সে তার মনের কথাটা বলতে হয়তো দেরি হচ্ছে, কিন্তু সেটা যে চাই, সেটা সে একটা এই রিলেশনটাকে একটা লং রিলেশনশিপ যাকে বলে, সেই জায়গাটা সে তৈরি করতে
চাইছে, তার জন্য সেই মেসেজ করবার জন্য মেসেজ আসবে তাদের জন্য, তাদের কাছে ভালো কোনো খবর আসবে। কারোর ক্ষেত্রে টাকা আসছে, ঠিক আছে, পাওনা কোনো টাকা তাদের প্রিয়জনের কাছে আসছে। আজকে যারা দেখছো এই রিডিংটা, এই তাদের প্রিয়জনের, তোমাদের প্রিয়জনদের কারেন্ট সিচুয়েশান, সেখানে কারোরই খুব একটা খারাপ সিচুয়েশান নেই, ঠিক আছে। কোনো না কোনো কারণে কয়েকজন হয়তো আছেন যারা দূরে থাকেন, তাদের জন্য দুশ্চিন্তা হতেই পারে, তাদের প্রিয় মানুষের কাছে ফেরার হতে পারে, বাড়িতে ফিরে আসার হতে পারে, শারীরিক অসুস্থতার জন্য খুব একাকিত্ব বোধ করছে, কোনো এংজাইটি থাকে, কোনো চিন্তা হতে পারে, হয়তো তার ফিরে আসার জন্য কোনো যেটা আসার জন্য যে ভিসা টিসার প্রয়োজন সেগুলো হয়তো তার কাছে নেই। হ্যাঁ, ঠিক আছে, যে কোনো কারণেই দুশ্চিন্তা কারোর প্রিয়জনের আছে। কারোর প্রিয়জনের যে শারীরিক অসুস্থতা ছিল সেখান থেকে তারা সুস্থতা লাভ করছে, ঠিক আছে। আর্থিক অবস্থা যাদের খারাপ হয়েছিল, কিংবা যাদের সম্পর্ক রিলেশনশিপ, যেহেতু সেখানে যাদের সম্পর্ক একদম ছাড়াছাড়ি হয়ে গেছিল, যারা ভেবেছিল তাদের প্রিয়জন আর ফিরবে না, আর এই সম্পর্ক দাঁড়াবে না, তাদের ক্ষেত্রে প্রিয়জনই আসছে। সেই প্রিয়জন যে কিনা অনেক দূরে থাকে, ঠিক আছে, সে এই সম্পর্কে পুনরায় ফিরতে চলেছে। তাই যারা ফার্স্ট পাইল দেখছো, তাদের কারোর ক্ষেত্রে প্রিয়জন দুশ্চিন্তা রয়েছে বাড়ি ফেরার জন্য, এবং কারোর ক্ষেত্রে যাদের সম্পর্ক একদম নষ্ট হয়ে গিয়েছিল, সেই পুরনো মানুষই এই সম্পর্কটা আবার নতুন করে শুরু করবে, ঠিক আছে। সে ফিরছে খুব তাড়াতাড়ি, তাদের জীবনে নতুন করে ভালোবাসা শুরু হবে, এবং সেটা কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে, ঠিক আছে। এখানে এইবারে যে সম্পর্কটা তারা নতুন করে শুরু হবে তাদের ক্ষেত্রে, সেখানে তাদের কিন্তু আর সম্পর্ক ভাঙার অবস্থা থাকবে না। সে ফিরছে শুধু তোমাদেরই জন্য, যারা এই সম্পর্কটাকে থেকে বেরিয়ে গেছো, যাদের সম্পর্কটা মনে হচ্ছে আর নেই, সেই সব সম্পর্কের মানুষদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের পুরনো যাদের সাথে আগে সম্পর্ক ছিল সেই মানুষই তোমাদের কাছে ফিরছে, ঠিক আছে। সে খুব দুশ্চিন্তায় রয়েছে এই ফেরা সংক্রান্ত নিয়েই, ঠিক আছে। আর কারোর ক্ষেত্রে বিবাহ যদি কারোর হয়ে থাকে, কিংবা রিইউনিয়নও কারোর ক্ষেত্রে হবে। হ্যাঁ, তারা দূর থেকেই আসছে। আজকে যারা রিডিং দেখছো, তাদের প্রিয়জনরা কেউ কাছে থাকে না, প্রত্যেকেই সমুদ্র পাড়ি দিয়ে দূরে কোথাও থাকে। সেইখান থেকে সেই পার্সনরা ফেরার চেষ্টা করছে, মানে প্রচণ্ড চিন্তায় রয়েছে ফিরবে বলে, এবং এই ভাঙা সম্পর্কগুলো পুনরায় জোড়ার একটা প্রবল প্রচেষ্টা করছে, এবং সেই প্রচেষ্টা অবশ্যই কিন্তু সাকসেস হবে, ঠিক আছে। এখানে পজিটিভ কার্ড আছে প্রত্যেকটা ক্ষেত্রে। তারা চায় তাদের ওয়াইফ করতে তোমাদেরকে, যে সম্পর্ক যারা যতই খারাপ অবস্থায় রয়েছে, তাদের প্রিয়জনরা তোমাদের সাথে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি করতে চায়, এবং তোমাদেরকে সেই ওয়াইফের জায়গাটাই তারা কিন্তু এখনও দেয়, ঠিক আছে। তাদের স্বপ্ন যে তোমাদের মতনই কেউ তোমরাই তার যেখান থেকে সম্পর্কটা শুরু হয়েছিল সেই জায়গাতে আবার সুন্দর করে সম্পর্কটাকে তৈরি করতে। এই কমিউনিকেশন হবে, খুব তাড়াতাড়ি হবে, হঠাৎ করেই হবে, ঠিক আছে। তাহলে যারা ফার্স্ট ফাইল নিয়েছো, দেখছো, তাদের জন্য কোনো নেগেটিভ মেসেজ নেই। শুধু দেখো যে কারো ক্ষেত্রে তোমাদের প্রিয়জনদের ফেরার জন্য খুব কষ্ট হচ্ছে কোনো না কোনো কারণে। সেই একটা কোনো ইনফরমেশান জোগাড় করার চেষ্টা করো, যে সে কেন মানে ফিরে আসার জন্য কি প্রবলেম তাকে ফেস করতে হচ্ছে, ঠিক আছে। কারো ক্ষেত্রে অসুস্থতা হতে পারে, কারো ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার জন্য নিজেকেই সে দায়ী করছে, খুব ভীষণই চিন্তায় রয়েছে। এটাই একটা নেগেটিভ কার্ড আছে, আর সেটাও তোমাদের জন্য পজিটিভ, কারণ তোমাদের ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়েই চিন্তা করছে, তোমাদেরকেই আবার তারা এই সম্পর্কগুলো তোমাদের সাথে শুরু করতে চাইছে, ঠিক আছে। তাহলে আজকে এই যে রিডিংটা দিলাম, সেখানে নেগেটিভিটি কিছু নেই। তোমাদের কাছে ভালো কোনো খবর আসতে চলেছে, এবং সেটা হঠাৎ করেই আসবে, এবং সেটা তোমাদের জন্য খুবই সুখের হবে, ঠিক আছে। আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, এবং নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করো, যাতে আমার ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পাও এবং দেখতে পারো, ঠিক আছে। তোমাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।
যারা সেকেন্ড পাইল চুজ করেছো ইয়েলো কালারের ক্লিপটা, তাদের জন্য যে রিডিংটা সেটা দেখো যে তোমাদের প্রিয়জন কি সিচুয়েশনে রয়েছে, তাদের কারেন্ট সিচুয়েশনটা কি আছে। যারা সেকেন্ড পাইল চুজ করেছো তাদের জন্য যে কার্ড এসেছে সেখানে দেখা যাচ্ছে যে তোমাদের যে প্রিয়জন সে এখন তোমাদেরকে নিয়ে ভীষণ চিন্তা করছে, ভীষণভাবে চিন্তা করছে রিলেশনশিপটা নিয়ে। তারা ইমোশন ফিল করছে, ভীষণ অভাব বোধ করছে। হ্যাঁ, আর কি বলবো, মেসেজ করার জন্য মানে যখনই সে একা থাকছে তখনই সে ভাবছে যে আমি মেসেজ করব, মেসেজ করাটা কি ঠিক হবে। ঠিক আছে, এখানে অনেকেই আছে যে যারা দীর্ঘদিন সম্পর্কে থেকেও মনের কথা বলতে পারেনি, তারা কিন্তু ভীষণভাবে এবারে চেষ্টা করছে যে তারা প্রপোজটা করেই দেবে। যারা নতুন রিলেশনশিপে এসেছো, যারা বন্ধুত্বের স্টেজে রয়েছে অথচ ভালোবাসার স্টেজে এখনো অবধি পৌঁছওনি, সেখানে অনেকেরই তার মনের কথা কিন্তু এবার প্রকাশ করবে। ঠিক আছে, তোমাকে নিয়ে তার কি ফিলিংস সেটা কিন্তু প্রকাশ করবে, প্রপোজটা এবার করবে সে। ঠিক আছে, আর কারো ক্ষেত্রে তাদের প্রিয়জন কিন্তু অপেক্ষা করছে, একটা রোম্যান্টিক মেসেজ তাদের জন্য আসবে। তাহলে যারা সেকেন্ড পাইল চুজ করেছো তাদের জন্য খুবই ভালো, মানে প্রত্যেকটা ভালো কার্ডই এসেছে যে প্রত্যেকেই প্রপোজ করা একটা, যারা এখনো অবধি প্রপোজ করেনি তাদের জন্য, যারা অনেক দিন ধরে সম্পর্কের ভেতরে থেকেও অনেক মনের কথা বলে উঠতে পারেনি, তারা কিন্তু চেষ্টা করছে যাতে তাদের মনের ফিলিংসটা শেয়ার করতে পারে, এবং এটা দুজনের তরফ থেকে। ঠিক আছে, তোমরাও হয়তো তোমাদের মনের কথাটা তাকে বলে উঠতে পারোনি, অনেক কিছুকে চাপা রয়েছে যেটা প্রকাশ করা হয়নি, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এইবারে সেগুলো কিন্তু প্রকাশ পাবে। একজন আরেকজনের সাথে তাদের সিচুয়েশনটাকে শেয়ার করবে, কারোর ক্ষেত্রে ভীষণ আবেগপ্রবণ হয়ে গিয়ে সে কিন্তু মেসেজ করবে, আর কারোর ক্ষেত্রে ভীষণ রোম্যান্টিক কোনো কিছু মেসেজ আসতে চলেছে, কারণ তাদের প্রিয়জন অপেক্ষা করছে, তোমার মেসেজের অপেক্ষা করছে যে তুমি কোনো মেসেজ করবে কি না। যদি তুমি না করো, যদি তোমরা কেউ না করো সেই মেসেজ, তাহলে কিন্তু সে একটা রোম্যান্টিক মেসেজ তোমাদেরকে করবে, কিংবা সে একটা প্রপোজাল দেবে এবারে। ঠিক আছে, একটা প্রপোজ করার সময় কিন্তু তাদের কাছে এসেছে। এখানে প্রত্যেকেরই বাড়িতেও হতে পারে যে তোমরা এখানে অনেকেই মানে চাকরি করো। ঠিক আছে, এখানে অনেকের ক্ষেত্রে চাকরি করো, তাদের অনেকের বাড়িতে এই বিবাহ সংক্রান্ত কোনো কিছু ঘটতে পারে। ঠিক আছে, আর তাদের কেউ এখানে স্পিরিচুয়াল আছো। ঠিক আছে, যারা এখানে কার্ড দেখছো তাদের অনেকে স্পিরিচুয়াল হতে পারে, কেউ বিজনেস করো, কেউ কোনো হিলিংয়ে রয়েছো। ঠিক আছে, ট্যারো রিডারও হতে পারে। ঠিক আছে, রেকি, অ্যাঞ্জেল, ট্যারো রিডিং এগুলো কেউ করো, যারা অনেক তাদের মানুষের সাথে কথাবার্তা হয়, তারা ভালো প্রফেশনে রয়েছো, এবং তোমাদের প্রিয়জনরাও কিন্তু তোমাদের এই ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখে। ঠিক আছে, তাহলে আজকে যারা সেকেন্ড পাইল চুজ করছো তাদের জন্য কোনো নেগেটিভিটি নেই, একদম নেগেটিভিটির কোনো কার্ড নেই।
তারা খুবই ভালো চিন্তা করছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সাথে সম্পর্কটাকে শুরু করতে চায়। এই কার্ডগুলো যারা এসছে তাদের সম্পর্ক কিন্তু এখনও শুরু হয়নি। বেশিরভাগের ক্ষেত্রেই তারা নিজেদের আদান প্রদান করার জন্য ভীষণভাবে চিন্তা করছে, স্টাক হয়ে রয়েছে, কোথাও একটা হ্যাং অবস্থায় রয়েছে তোমাদের রিলেশন। কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু হ্যাং অবস্থা থেকে বেরিয়ে যাবে এবং তোমরা তোমাদের প্রিয় মানুষের মেসেজ পাবে, প্রপোজাল দেবে তারা, এবং কেউ কেউ উপহারও দেবে এবং রোমান্টিকতা তোমাদের মধ্যে জেগে উঠবে। তাহলে যারা আজকের সেকেন্ড ফাইল নিয়েছো তাদের জন্য খুবই গুড নিউজ, তোমরা অপেক্ষা করো, তোমাদের কাছে ভালো মেসেজ আসছে। নতুন যারা প্রেম মানে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছ তাদের সকলের জন্য বেস্ট অফ লাক। ঠিক আছে, আমার তরফ থেকে তোমরা খুব সুন্দর করে এই সম্পর্ককে হ্যান্ডেল করো আর সেই সম্পর্ককে একদম পরিণতির জায়গায় নিয়ে যাও, যেখানে তোমাদের বিবাহ আবদ্ধ হতে পারো। তোমাদের পরিবার তোমাদের সেই এই সম্পর্ককে সম্মান করুক। ঠিক আছে, এইটাই ব্লেসিং তোমার মানে ভগবানের কাছে তোমাদের জন্য ব্লেসিং চাইবো, যাতে তোমরা সকলেই ভালো থাকো তোমাদের যে যার প্রিয়জনের সাথে সম্পর্কে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এটাকে লাইক করো, শেয়ার করো এবং নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করো, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরাও দেখতে পারো। আর ভালো লাগলে, আর এই অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরে দেখছো, সেই দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।